আমার ব্যাগে নেই। তাহলে আপনাকে অনুমান আটক করে করলো কেন? ধরেছে একটা মেয়ের হাতে। আমি দেখলাম এদিকে তাকিয়ে বলুন, এদিকে তাকিয়ে বলুন। 100 টাকার নোট করলো, ওরা অনুমান করলো আমাকে। কি শুনুন, আমার ব্যাগে আপনাদের এখানে সার্চ করলো, এদিকে তাকিয়ে আমার ব্যাগে কি কোনো টাকা পেয়েছে? কোনো টাকা ছিল না। অনুমান করে আমাকে চোর সাব্যস্ত করেছে। আপনি এই কোথা তো, থেকে এসেছেন? হাবড়া। হাবড়া থেকে কি কিনলেন মেলা থেকে? ওই তো কি কিনলেন? মিষ্টি কিনেছি, আর কি কিনবো? আপনার জাল টাকাসহ এক মহিলাকে হাতে নাতে ধরতেই চক্রের পর্দাফাঁস। সোমবার রাতে জাল টাকাসহ এক মহিলাকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দিল, যে ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সমগ্র ঠাকুরনগর এলাকা জুড়ে। দোকানে তো পাপড় কিনতে গিয়েছিল। কে? পাপড় এই মহিলা? এই মহিলাটা গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। গিয়েছিল তখন তো আমাকে বলছে দুটো পাপড় দাও, দিছি। তারপরে বলছে কি যে না 500 টাকার নোট দেখাচ্ছে প্রথম, তারপরে আবার প্রথম দেখাচ্ছে 200 টাকার নোট, পরে দেখাইছে 500 টাকার নোট। তা আমি বলছি আমার কাছে অত খরচা পয়সা নাই, যদি খরচা থাকে তাই দাও। তখন ওই 200 টাকার নোটটা দিয়েছে। তখন আমি ওর বাবা পাপড় ভাজতেছে, আমি 200 টাকার নোটটা ক্যাশে রাখিয়ে ওনাকে 100 টাকা আর ওই দুটো পাপড় নেছে, আর বাদ বাকি টাকা 160 টাকা দিয়ে দিছি। দিয়েছি, উনি চলে গেছে। তারপরে তো আমার ছেলেকে আজকে সকালে আমি টাকাটা দেখাচ্ছি, বাবা দেখ যে 200 টাকার নোটটা এত ছোট কেন, এ টাকাটা ঠিক আছে কি না দেখ। এখন ও বলছে কি যে না মা টাকা ঠিক নেই, এ তো খারাপ টাকা। তুমি এরকম আমার কাছে তো কেউ এরকম ফাঁকি দিতে পারলো না, তোমরা কেমন বোঝো না, টাকাটা ধরে দেখো নাই। আমি বলছি না বাবা আমি তো বুঝি নেই। যাক যেমন 200 টাকার ভর দিয়ে গেছে। তাই আজকে একটা ভদ্রলোক খেতে আইছে দুপুরবেলা, তাই দিদিমণিরে নিয়ে তার দোকান আছে ভিতরে। তা বলছি কি, আমি বলছি দাদা দেখেন কি আমার একটা টাকা দিয়ে গেছে, এই টাকাটা ঠিক কি না দেখেন। তা বলছে কি না তো এই টাকাটা ঠিক নাই। তা আমি বলছি কি কে দেছে। আমি বলছি একটা মেয়ে ছেলে, তখন ভিড় ছিল, মানে কি নিয়েছে আমরা পাপড় নিয়েছে। বলছে কি এই তো এই টাকাটাই আমাকে দেখাইয়েছিল। তা আমি যখন নিছি হাতে নিয়ে, যখন আমি লাইটের সামনে ধরছি, তখন ও মহিলা বুঝতে পারছে যে ধরা পড়ে যাব। তখন টাকাটা বলছে কি আমার নাতির টাকা এই বলে ফেরত নিয়েছে। যেহেতু এই মতুয়া মেলার ভলেন্টিয়ার ইনচার্জ, সেই হিসাবে যে সমস্ত ভলেন্টিয়ার্স বা দোকানদাররা এই মহিলাকে ধরেছিল, ধরার পরে আমাদের অনুসন্ধান অফিসে নিয়ে আসে। আনার পরে মেলার মধ্যে যা হওয়ার সেগুলো হচ্ছিল, কিন্তু আমরা তার গায়ে হাত দিইনি। তাকে চেক করে দেখা গেল কিছু ওই জাল টাকা তার কাছে পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কত টাকার মতো ছিল জাল নোট অনুমান আপনাদের? আনুমানিক প্রায় 1000-1200 টাকা ছিল। 200 টাকার নোট এবং 100 টাকার নোট। একজন ব্যবসায়ী অভিযোগ করছেন গতকাল তার কাছে এই মহিলাই এরকম জাল নোট দিয়ে পাপড় কিনে নিয়েছেন। আমার কি এই চক্রটা কি মেলায় চলছে, কি অনুমান করছেন আপনারা? আমার মনে হয় এই চক্রটা মেলায় চলছে, এবং এ একা নয়, আরও অনেকেই হয়তো সঙ্গে এর আছে। আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে যাতে আরও কাউকে আমরা ধরতে পারি। ধরতে পারলে আমরা পুলিশের হাতে তুলে দেবো। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।
স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।